আমরা শুরু করছি কোয়েশ্চেন নাম্বার 1। সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে কি দেখা যায়? ছায়া দেখা যায়, নাকি প্রতিকৃতি দেখা যায়, নাকি প্রতিবিম্বের সৃষ্টি হয়, নাকি উপচ্ছায়া তৈরি হয়? আমরা জানি সূচিছিদ্র ক্যামেরায় দেখা যায় প্রতিকৃতি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার কেমন হবে? বড় হবে, নাকি ছোট হবে, নাকি কোনো পরিবর্তন হবে না, নাকি কিছুই হবে না? আমরা জানি বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ধীরে ধীরে ছায়ার আকার বড় হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। পরিবেশ বান্ধব শক্তি নয় কোনটা? বায়ু শক্তি, জীবাশ্ম, সৌরশক্তি, নাকি জোয়ার ভাটার শক্তি? পরিবেশ বান্ধব শক্তি নয়, খেয়াল রাখবে পরিবেশ বান্ধব শক্তি নয় কোনটা? বায়ু শক্তি, এটা তো পরিবেশ বান্ধব শক্তি। জীবাশ্ম, এইটাই হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি নয়, এটা মাটির নিচ থেকে পাওয়া যায়। সৌরশক্তি তো আমরা জানি পরিবেশের বান্ধব পরিবেশ বান্ধব। জোয়ার ভাটার শক্তিও পরিবেশ বান্ধব, তাহলে উত্তর হবে জীবাশ্ম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর কি প্রতিফলন, নাকি বিচ্ছুরণ, নাকি প্রতিসরণ, নাকি কোয়েশ্চেন অপশন ডি প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা? আমরা জানি আকাশ রামধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। পশ্চিমবঙ্গে বায়ুকল কোথায় দেখা যায়? আমরা সবাই জানি কোথায় দেখা যায়, বকখালিতে দেখা যায়। তোমরা সবাই মনে রাখবে পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায় বকখালিতে, কলকাতাতেও নয়, জলপাইগুড়িতেও নয়, দীঘাতেও নয়। নেক্সট কোয়েশ্চেন, ইলেকট্রিক কলিং বেলে কি চুম্বক ব্যবহার করা হয়? তোমাদের প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিক কলিং বেল আছে। এখন তো ইলেকট্রিক কলিং বেল ডিজিটাল হয়ে গেছে, বিভিন্ন ধরনের গান শোনা যায়, বিভিন্ন মিউজিক শোনা যায়, ইত্যাদি ইত্যাদি। আগেকার দিনে ইলেকট্রিক কলিং বেলে শুধু ঘন্টা বাজতো, ঢং 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 করে, টিড়িং টিড়িং করে, ইত্যাদি ইত্যাদি। তো সেই ইলেকট্রিক কলিং বেলে চুম্বক থাকতো। কি চুম্বক? তড়িৎ চুম্বক থাকতো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখা যায়। কেমন প্রতিফলন দেখা যায়? আমরা জানি প্রতিফলন দু ধরনের হয়, নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে কোন প্রতিফলন দেখা যায় এক্ষেত্রে? না, সিনেমার পর্দায় বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। তোমরা খেয়াল রাখবে নিয়মিত প্রতিফলনে কেবল প্রতিফলক তলটাকে দেখা যায়। সরি, আমি একটু ভুল বললাম। নিয়মিত প্রতিফলনে আমরা প্রতিবিম্বকে দেখতে পাই, আর বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলক তলটাকে দেখতে পাই। তাহলে এখানে দেখো সিনেমার পর্দাতে আমরা কি দেখতে পাই? সিনেমা তো দেখতে পাই, কিন্তু দর্শক যেখানে যেখানে বসে আছে সবাই দেখতে পাই, তাহলে এখানে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎসকে আমরা সবাই জানি, ছোটবেলায় পড়েছি, পৃথিবীর সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, একটা শক্তি আমরা সূর্য থেকে পাই না। সেটা কি শক্তি? পারমাণবিক শক্তি। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। ফিউজ তার খুব ড্যাশ উষ্ণতায় গলে যায়। এটা উষ্ণতায় হয়ে গেছে, লেখাতে মিস্টেক হয়ে গেছে। উষ্ণতা, কোন উষ্ণতায় গলে? না, খুব উচ্চ উষ্ণতায় গলে। উষ্ণতা খুব বাড়লে তাহলেই ফিউজ তার গলে যায়, আর গলে গেলে বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10। দুটি সমমেরু, কিসের সমমেরু? না চুম্বকের। দুটি চুম্বকের সমমেরু পরস্পরকে ড্যাশ করে। আমরা সবাই জানি সমমেরু বিকর্ষণ করে আর বিষমমেরু আকর্ষণ করে। নেক্সট কোয়েশ্চেন 11। আয়নার সামনে দাঁড়ালে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? খেয়াল রাখবে
আয়নার সামনে দাঁড়ালে আমরা নিজেদের ছবি নিজেরা দেখতে পাই। যে ছবিটা দেখতে পাই সেটা হচ্ছে প্রতিবিম্ব এবং সেটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। সব সময়ের জন্য খেয়াল রাখবে, সমতল দর্পণে, দর্পণ মানে আয়না, সমতল দর্পণে সব সময়ের জন্য অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর হয়? প্রাইমারি সেল কোনগুলো? না, যে সেলগুলো, সেল মানে ব্যাটারি, যে ব্যাটারিগুলো আমরা একবার ব্যবহার করব, দ্বিতীয়বার আর ব্যবহার করতে পারবো না। ধরো কোনো একটা যন্ত্রে আমরা ব্যবহার করছি, সেই যন্ত্রতে ব্যবহার করলে, যেমন ঘড়িতে আমরা ব্যবহার করি, ঘড়িতে ব্যবহার করছি, করতে করতে একদিন দেখা যাবে ঘড়ি বন্ধ হয়ে গেল, তাহলে ব্যাটারিটা খুলে ফেলে দিতে হবে। ওই ব্যাটারিকে তো আর আমরা দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো না। এগুলোই হচ্ছে প্রাইমারি সেল। তাহলে এই সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর হয়? না, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয়। সেলে মানে ব্যাটারির মধ্যে রাসায়নিক পদার্থ থাকে, সেই রাসায়নিক পদার্থ থেকে রাসায়নিক শক্তি তৈরি হয়, সেই রাসায়নিক শক্তি থেকে তৈরি হয় তড়িৎ শক্তি। তড়িৎ শক্তিতেই আমরা বিভিন্ন যন্ত্র চালিত করি, বিভিন্ন যন্ত্র চালনা করি, যেমন ঘড়ি বা কোনো খেলনা ইত্যাদি। তাহলে এই ক্ষেত্রে উত্তর হলো রাসায়নিক শক্তি থেকে উৎপন্ন হয় তড়িৎ শক্তি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। জেকবসন অর্গান কোন প্রাণীর বিশেষ অঙ্গ? জেকবসন একটা অর্গান, একটা যন্ত্র, অঙ্গ, জীবদেহে থাকে। কোন জীবদেহে থাকে এটা? বিশেষ অঙ্গ না সাপ জাতীয় প্রাণীর। সমস্ত সাপেরই এই জেকবসন অর্গানটা থাকে। এই অর্গানটা কি কাজ করে? এটা ঘ্রাণ নেয়, অর্থাৎ কোনো গন্ধ, ঘ্রাণ, গন্ধ পায়। এই সাপের এই অর্গানটা এদের ঘ্রাণেন্দ্রিয় রূপে কাজ করে। নেক্সট কোশ্চেন, নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। মূলের ডগার টুপির মতো অংশটি হলো ড্যাশ। আমরা জানি মূলের 4টি অংশ, স্থায়ী অঞ্চল, মূলরোম অঞ্চল, বর্ধনশীল অঞ্চল এবং মূলত্র অঞ্চল। তাহলে এই মূলের যে ডগার একদম টুপির মতন অংশ, এটাকে বলা হয় মূলত্র অঞ্চল। তাহলে এখানে উত্তর হবে, শূন্যস্থান পূরণ করব মূলত্র অঞ্চল দিয়ে। নেক্সট প্রশ্ন 15। ফুলের ড্যাশ অংশ ফলে এবং ড্যাশ অংশ বীজে পরিণত হয়। ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? না, ফুলের ডিম্বাশয় বা গর্ভাশয় অংশ ফলে পরিণত হয়। আর কোন অংশ বীজে পরিণত হয়? ডিম্বক অংশ বীজে পরিণত হয়। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। ORS এর পুরো নাম কি? ORS, ও মানে ওরাল, আর মানে রিহাইড্রেশন, আর এস মানে হচ্ছে সলিউশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন। আমরা এটা কখন খাই? না, এটা আমরা যখন শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়, জলীয় অংশ শরীর থেকে বেরিয়ে যায়, তখন এটা আমরা জলে গুলে খেয়ে নিই, পান করে নিই। তাই এটাকে বলা হয় ওরাল, মানে এটা মুখ দিয়ে খাই তো, তাই এটাকে বলা হয় ওরাল। রিহাইড্রেশন, হাইড্রেশন মানে হচ্ছে শরীর থেকে জল বেরিয়ে যাওয়া, রিহাইড্রেশন মানে শরীরে পুনরায় জলের যোগান দেওয়া। আর সলিউশন, এটা একটা দ্রবণ তো, মিশ্রণ দ্রবণ, তাই জন্য এটাকে বলা হয় ওরাল রিহাইড্রেশন সলিউশন। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16 এর পরে তো 17 হওয়া উচিত, আচ্ছা মিস্টেক হয়ে গেছে। 18। বন্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস জমে থাকে তা হলো ড্যাশ। আমরা পচা একটা গন্ধ পাই, সেই পচা গন্ধটা প্রকৃতপক্ষে হাইড্রোজেন সালফাইডের, যার সংকেত হলো H2S। নাম যদি লিখতে দেয় নাম লিখতে হবে, নাহলে সংকেত লিখতে দিলে বা কিছু না লিখতে দিলে কেবল আমরা সংকেত লিখতে পারি। যদি বলে নাম কি, তখন আমাদের নাম লিখতে হবে, হাইড্রোজেন সালফাইড। নেক্সট কোশ্চেন, আচ্ছা এটা 18 না হলে 17ই হতো, তাহলে এটা হচ্ছে 18। নেক্সট 18 প্রশ্ন, 18 কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। একটি গুচ্ছিত ফলের উদাহরণ দাও। একটি গুচ্ছিত ফল অর্থাৎ ফলটা তৈরি হয় গুচ্ছাকারে, যেটার উদাহরণ হচ্ছে আতা। আমরা জানি আতাকে বলা হয় ক্লাস্টার অ্যাপেল। এই ক্লাস্টার মানেই হচ্ছে গুচ্ছিত, মানে গুচ্ছাকারে তৈরি হয়, ওই জন্যই আতাকে বলা হয় ক্লাস্টার অ্যাপেল। তোমরা এইভাবে মনে রাখতে পারো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19।
এটা পতঙ্গের হবে, পাতজ্যের নয়। যাই হোক, আমার লেখায় ভুল হয়েছে। পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে ড্যাশ পাতা। কোন পাতা? না, এরকম কয়েকটা পাতা গাছের নাম আছে, কলসপত্রী বা ঘটপত্রী, সূর্য শিশির, ড্রসেরা, এরকম কয়েকটা। ওইসব গাছের পাতাগুলো পতঙ্গের দেহ থেকে নাইট্রোজেন ঘটিত কিছু উপাদান সংগ্রহ করে। অ্যাকচুয়ালি নাইট্রোজেনের অভাব বোধ করে। নাইট্রোজেনের অভাব ঘটলে ওই গাছেরা কিছু পতঙ্গকে ধরে তাদের দেহস্থিত নাইট্রোজেন নিয়ে তাদের চাহিদা মেটায়। কলসপত্রী উদাহরণ, ঘটপত্রী একে বলা হয়। আর বাকিগুলো কয়েকটা নাম বললাম, সেগুলোও লেখা যেতে পারে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। প্রদত্ত পদার্থগুলির কোনটি সপ্রভ বস্তু? সপ্রভ মানে নিজের থেকে আলো বেরোয়। কোন থেকে? পেন্সিল থেকে তো আলো বেরোয় না, টেবিল থেকে তো আলো বেরোয় না, জ্বলন্ত বাল্ব, হ্যাঁ তাই তো, জ্বলন্ত বাল্ব থেকে আলো বেরোয়, তাই জ্বলন্ত বাল্ব হলো সপ্রভ বস্তু। নেক্সট 21। সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন হবে না তা হলো হবে না। কার হবে না? আর এর তো হয় পার্শ্বীয় পরিবর্তন, এস এরও তো পার্শ্বীয় পরিবর্তন হয়, ও, হ্যাঁ ও এর কোনো পার্শ্বীয় পরিবর্তন হবে না। প্রকৃতপক্ষে পার্শ্বীয় পরিবর্তন তো সবারই হয়, কিন্তু আমরা বুঝতে পারি না, এই অর্থে প্রশ্নটা এখানে দেওয়া আছে। ও এর পার্শ্বীয় পরিবর্তন হবে না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। প্রদত্ত পদার্থগুলির মধ্যে চৌম্বক পদার্থটি হলো কোনটা? চৌম্বক পদার্থ আমরা জানি লোহা, নিকেল, কোবাল্ট, এই তিনটে হচ্ছে চৌম্বক পদার্থ। তাহলে এখানে কোনটা হবে? কোবাল্ট হবে। প্লাস্টিক তো হবে না, রাবারও হবে না, আর কাঠও হবে না। নেক্সট কোশ্চেন 23। চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি কোথায় হয়? চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি হবে দুই প্রান্তের একটু কাছে, অর্থাৎ মেরুতে। বি অপশন ঠিক না, বি না, সরি, সি, দুই প্রান্তের কাছাকাছি জায়গায়, অর্থাৎ যেখানে মেরু আছে। নেক্সট কোশ্চেন 24। বাল্বের যে অংশ আলো দেয় সেটি হলো ফিলামেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন 25। তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সব থেকে বেশি ব্যবহৃত হয় কে? না, তামা। তোমাদের বাড়িতে দেখবে যেসব ইলেকট্রিক ওয়্যারিং আছে, তার ভেতরে যে তারগুলো আছে, সেই তারের বেশিরভাগ তারই, সব তারই বেশি বলতে গেলে, সব তারই তামা দিয়েই তৈরি। 26। একটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তির উৎস হলো। আমরা বিদ্যুৎ শক্তি কোথা থেকে পাই? সাধারণত তাপ বিদ্যুৎ থেকে, কিন্তু তাপ বিদ্যুৎ তো পরিবেশ বান্ধব নয়। কোনটা হবে তাহলে? এখানে হবে জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ আমাদের জলঢাকায় আছে, পশ্চিমবঙ্গের জলঢাকা জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। পারমাণু বিদ্যুৎ আমাদের দেশে এখনো ঠিকঠাক হয়ে ওঠেনি। নেক্সট প্রশ্ন 27। বর্তমানে শক্তি চাহিদার বেশিরভাগটাই আসে, বর্তমানে যেসব শক্তি আমরা ব্যবহার করি তার বেশিরভাগটাই কোথা থেকে আসে? সৌরশক্তি, চন্দ্রশক্তি, ওটা স্বস্তি নয়, শক্তি। তারামণ্ডলের শক্তি না, জীবাশ্ম জ্বালানি, অবশ্যই জীবাশ্ম জ্বালানি। আমরা পেট্রোল, ডিজেল, বাড়িতে রান্নার জন্য এলপিজি, এগুলো ব্যবহার করি, এগুলো বেশিরভাগ নয়, সবই জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ মাটির নিচ থেকেই তোলা হয়, এগুলো পেট্রোলিয়াম, জীবাশ্ম জ্বালানি। নেক্সট 28। এক্স রশ্মি আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? তোমরা এটা মুখস্থ করবে, রন্টজেন, বিজ্ঞানী রন্টজেন এক্স রশ্মি আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন নাম্বার 29। ইউ আকৃতির চুম্বককে ড্যাশ বলে? ইউ আকৃতির চুম্বককে বলা হয় অশ্বক্ষুরাকৃতির চুম্বক। তোমরা অশ্বের খুর দেখেছো, ঘোড়ার খুর ইউ এর মতন দেখতে, তাই এইখান থেকেই নাম হয়েছে অশ্বক্ষুরাকৃতি, অশ্বের খুরের মতন আকার। নেক্সট কোশ্চেন নাম্বার 30, এটাই লাস্ট। পেট্রোলিয়াম এক প্রকার ড্যাশ জ্বালানি, একটু আগে বলা হলো পেট্রোলিয়াম মাটির নিচ থেকে তোলা হয় এবং এটা জীবাশ্ম জ্বালানি। আজকে এইখানেই শেষ।